গল্পের শুরুটা হয় ক্লাসরুমের সিন দেখিয়ে, যেখানে ফ্যাং নামের একটি স্টুডেন্ট ক্লাস চলাকালীন ঘুমিয়েছিল আর ক্লাসের টিচার বোর্ডে তাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করে দিচ্ছিল। টিচারের নজর যখন ফ্যাংয়ের উপরে যায় তখন সে তাকে বকা দিয়ে উঠে দাঁড়াতে বলে। ফ্যাং তো এখনো ঘুমের ঘোরের মধ্যেই ছিল, যার কারণে সে তার ডেস্কমেট চিকে জিজ্ঞাসা করে যে স্যার কি বললো আমাকে। চিতো তখন তাকে মিথ্যা বলে যে টিচার তোমাকে ব্ল্যাকবোর্ডে পরিষ্কার করে দেওয়ার জন্য বলেছে। ফ্যাং তো অনেক খুশি খুশি গিয়ে টিচারের সমস্ত লেখাগুলো বোর্ড থেকে মুছে ফেলে। আর এটি দেখে তো টিচার ভীষণ রেগে যায়, কারণ সে এতক্ষণ ধরে যা পড়াচ্ছিল ফ্যাং এসে তা এক নিমিষে মুছে ফেলেছে। আর এগুলো দেখে তো চি নিজের মুখ লিগিয়ে শুধু মুচকি মুচকি হাসতে থাকে। টিচার ক্লাস শেষ করে চলে যাওয়ার সাথে সাথেই তো চি ফ্যাং এর হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি ক্লাস থেকে পালাতে যায়, কিন্তু ফ্যাং তাকে ধরে ফেলে নিজের সাথে পাঞ্জা লড়াই করার চ্যালেঞ্জ দেয়। চি তো তখন তাকে অনেক কনফিডেন্সের সাথে হ্যাঁ বলে দেয়, তবে সেই চ্যালেঞ্জে হেরে যায়। আর এই চ্যালেঞ্জে হেরে যাওয়ার কারণে ফ্যাং এর বলা একটি শর্ত চিকে মানতে হয়। আর এই শর্ত এটা ছিল যে পরের দিন ক্লাসে চিকে ফ্যাং এর দেওয়া একটি লেগিংস পরে আসতে হবে। চি তো কোনোভাবে এই শর্ত থেকে ঘুরে আসতে পারছিল না, যার কারণে পরের দিন সে স্কুলে অনেক লজ্জিত ভাবে এই লেগিংসটি পরে চলে যায়। ক্লাসে সবাই যখন চিকে এরকম অবস্থায় দেখে তখন তারা তো চির উপরে অনেক হাসতে থাকে। আর টিচার যখন এসে দেখে যে চি স্কুলে এরকম ধরনের লেগিংস পরে এসেছে তখন সে চিকে পানিশমেন্ট হিসাবে বাইরে দাঁড় করিয়ে রাখে। এতে করে ফ্যাং এর বদলা পূরণ হয়ে যায়। পরের দিন আমরা চিকে তার বাসাতে দেখতে পাই। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে চি এই শহরে তার বাবা এবং ভাইয়ের সাথে থাকে, আর তার মা অন্য একটি শহরে কাজ করত, যার কারণে তার মা খুব কম সময় বাসাতে আসতে পারত। চি বাসায় এসে ফ্যাং এর দেওয়া লেগিংসটিকে বারবার দেখতে থাকে। তখনই সে তার মায়ের বাসাতে আসার শব্দ শুনতে পায়। এটি শোনার পরে তো চি তাড়াতাড়ি করে লেগিংস খুলে সোফার মধ্যে লুকিয়ে দেয়, আর তারপরে সে গিয়ে তার মাকে অনেক সুন্দর করে ওয়েলকাম জানায়। চি এর মা বাসায় আসার পরে তো সবার জন্য আগে খাবার রান্না করে, তারপরে সে পুরো বাসাটিকে পরিষ্কার করতে থাকে। আর সেই সময় সোফাতে লুকিয়ে রাখা সেই লেগিংসটিকে সে দেখতে পেয়ে যায়। যেহেতু চি এর মা বেশিরভাগ সময় তার হাজবেন্ডের থেকে দূরে থাকতো, যার কারণে এটি দেখার পরে তার পুরো সন্দেহ তার হাজবেন্ডের দিকে যায়। আর সে তো এটাই ভাবতে থাকে যে তার হাজবেন্ড তাকে লুকিয়ে অন্য একটি মহিলাকে হয়তো বাসাতে নিয়ে আসে। সেই সময় চি এর বাবাও বাসায় ফিরে আসে, আর এখানে চি এর বাবা এবং মায়ের মাঝে তো অনেক ঝগড়া বেঁধে যায়। চিও তাদের ঝগড়াকে কোনোভাবে থামাতে পারছিল না। চিয়ের মা তো রাগ করে আবারও তার শহরে ফিরে যায়। আর এসব ঘটনার জন্য চি নিজেকে দোষারোপ করে তো অনেক মন খারাপ করে থাকে, কিন্তু চিয়ের তো এখন করারও আর কিছুই ছিল না। পরের দিন স্কুল থেকে ফিরে আসার সময় চি তার ভাইয়ের মাধ্যমে এটা জানতে পারে যে তাদের সব থেকে আদরের ডগটি কোথাও একটা হারিয়ে গিয়েছে। চি তো তখন তার ডগটিকে সব জায়গায় খুঁজতে থাকে। ফার্স্টে যায় সে ফ্যাং এর থেকে সাহায্য চাইতে। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো এভরিওয়ান, মোস্টপেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তাহলে প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টপেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টপেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টপেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা স্বাধীন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড EBF89 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। তাই অফারটি মিস করবেন না। আসলে ফ্যাং ছোটবেলা থেকে চিয়ের প্রতিবেশী এবং তার ফ্রেন্ড ছিল। ফ্যাং এবং চি তো তখন ওই ডগটিকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। আর তখনই চিয়ের নজর বাইরে থাকা একটি কারের উপরে পড়ে। সেখানে সে দেখতে পায় যে তার বাবা অন্য একটি মহিলার সাথে অনেক হাসি খুশি ভাবে কথা বলছে। এটি দেখার পরে তো চিয়ের মন পুরোপুরি ভেঙে যায়। ফ্যাং তখন তার কাছে এসে তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করতে থাকে। চি তো নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছিল না, যার কারণে সে সবকিছুর জন্য ফ্যাংকে দোষারোপ করতে থাকে। কারণ ফ্যাংই তো তাকে সেই লেগিংসটি পরার জন্য বলেছিল, আর এটির কারণে তো তার মা বাবার মাঝেও ঝামেলা বেঁধে যায়। ফ্যাং তো এত কিছু শোনার পরেও চিয়ের সাথ ছাড়ে না। চি ফ্যাংকে ইগনোর করে তার ডগটিকে খুঁজে বের করে বাসায় চলে আসে। তখন ফ্যাং চিয়ের সাথে কথা বলার জন্য তার বাসাতে আসে, কিন্তু চি তো ফ্যাংয়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছিল।
আর চি এখানে তার ভাইকে বলে যে সেও যেন ফ্যাংয়ের সাথে আর কোনো কথা না বলে। চি তো তার বাবার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দেয়। আর সেই রাতে সে তার নিজের জিনিসপত্রগুলো প্যাক করে পরের দিনই তার গ্র্যান্ডমার বাসাতে থাকার জন্য চলে যায়। এখানে আসার পরে সে ইউনিভার্সিটির এন্ট্রি এক্সামের প্রিপারেশন নিতে থাকে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখি, সে যখন স্কুলে চিকে দেখতে পায় না তখন সে তার ভাইয়ের থেকে জানতে আসে যে সে কোথায় গিয়েছে। চি এর ভাইয়ের মাধ্যমে এখানে সে জানতে পারে যে চি তো একবারে তার এক্সামের সময় ফিরে আসবে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার হয়ে যায়। চি তো সেখানকারই একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেয় যেখানে তার মাও কাজ করত। আর এই সেম ইউনিভার্সিটিতে ফ্যাংরা অ্যাডমিশন নিয়ে নেয়। আমরা চিকে দেখি সে তো তার ভাইয়ের সমস্ত জমানো টাকাগুলো চুরি করে ইউনিভার্সিটির হোস্টেলে থাকার জন্য চলে আসে। আর এরকম ধরনের কাজ করার জন্য তো চি পরবর্তীতে তার ভাই থেকে ক্ষমাও চেয়ে নেয়। এরপরে আমরা দেখি যে চি তার রুমমেটদের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। একদিন রাতে চি যখন ইউনিভার্সিটি ঘুরে বেড়াচ্ছিল তখন তার ফ্যাংয়ের সাথে দেখা হয়ে যায়। আর এখানে ফ্যাং তো এখন আরো বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছে। ফ্যাং তো চিকে জোর করে তার সাথে কথা বলার জন্য নিয়ে যায়, তবে তাদের দুজনের মাঝে তেমন একটা কথাবার্তা হয় না। ফ্যাং তখন চিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। আর এখানে সে তো ইচ্ছে করে চিকে আবারও নিজের সাথে পাঞ্জা লড়াই করার চ্যালেঞ্জ দেয়। চি তো সাথে সাথে তাকে হ্যাঁ বলে দেয়, কিন্তু এবারও সে হেরে যায়, যার ফলে ফ্যাং তো সুযোগ পেয়ে যায় চিকে নিজের কাছে রাখার। আর যেহেতু ফ্যাং এই চ্যালেঞ্জে জিতে গিয়েছে তাই সে চিকে শর্ত দিয়ে তার ব্যাংকের সমস্ত টাকাগুলো নিজের ব্যাংকে ট্রান্সফার করে নেয়। আর এভাবে সে চিকে নিজের কথাগুলো শোনার জন্য বাধ্য করে ফেলে। চি তার রুমে ফিরে এসে তার রুমমেট ফ্রেন্ডদেরকেও ফ্যাংয়ের সব কাহিনী সম্পর্কে বলে। তখন তার রুমমেটরা চিকে এটাই বলতে থাকে যে আমাদের মনে হয় যে ফ্যাং হয়তো তোমাকে পছন্দ করে, তবে চি তো তাদের কোনো কথাই মানতে রাজি ছিল না। পরের সিনে আমরা দেখতে পাই যে চিয়ে তার ইউনিভার্সিটির একটি সিনিয়রের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, যাকে সে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল। এরপরে আমরা দেখতে পাই যে চিয়ের মা তার সাথে দেখা করতে তার হোস্টেলে আসে। আর এখানে তো চি তার মাকে তার সেই লেগিংসের সত্যটা বলে দেয়, কিন্তু চিয়ের মা তো এটি শোনার পরও তেমন একটা রিয়াকশন দেয় না। আর সে চিয়ের সাথে কিছুটা সময় কাটিয়ে তাকে কিছু না বলে চুপচাপ নিজের কাছে ফিরে যায়। আর ওদিকে ফ্যাং তো চিয়ের সমস্ত টাকা নিজের ব্যাংকে ট্রান্সফার করে নেওয়ার কারণে সে চিকে দিয়ে তার যা খুশি তাই কাজ করিয়ে নিচ্ছিল। এমনকি সে চিকে একটি সিনিয়র মেয়ের কাছেও পাঠিয়ে দেয় যে মেয়েটি ফ্যাংকে পছন্দ করত। আর সে চিকে দিয়ে ওই সিনিয়রটিকে এটি বলে যে ফ্যাং আমাকে পছন্দ করে, তাই তুমিও পিছু করা ছেড়ে দাও। আর বেচারি চি তো ফ্যাংয়ের এসব কাজ করতে গিয়ে রেগে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারছিল না। ফ্যাংকে আমরা দেখি সে তো ইউনিভার্সিটির একটি তীরন্দাজ টিমের মেম্বার হয়ে যায়, যেখানে ফ্যাংয়ের খুব ভালো পারফরমেন্সের কারণে তো তাকে টিমের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়। একদিন রাতের বেলা আমরা দেখি যে চি তার হোস্টেলের কিছু ফ্রেন্ডদের সাথে মিলে ফিল্ডের মধ্যে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিল। আর এখানে কিছু ছেলেরাও তীরবাজি করছিল, যাদের মধ্যে ফ্যাংও ছিল। এখানে আমরা দেখি যে চি গেমে হেরে যাওয়ার কারণে তাকে একটি ডেয়ার দেওয়া হয়, যেখানে উপস্থিত ছেলেগুলোর মধ্যে থেকে কোনো একটি ছেলের নাম্বার তাকে নিয়ে আসতে হবে। আর বেচারে চি তো আর কিছুই করার ছিল না। তখনই চি ফ্যাংকে দেখে, আর সে এতগুলো ছেলের মধ্যে শুধু ফ্যাংকে চিনত, যার কারণে সে ফ্যাংয়ের থেকে তার নাম্বার চাইতে যায়। ফ্যাংও চিকে দেখে সমস্ত ব্যাপার বুঝতে পেরে যায়, যার কারণে সে তো এখানে ইচ্ছে করে তাকে রিজেক্ট করে দেয়। আর এটি শুনে তো চি অনেক রেগে যায়, আর সে ফ্যাংয়ের উপরে উঠে তাকে ইচ্ছা মতনই পিটুনি দিতে থাকে। চিয়ের ফ্রেন্ডরা তো তখন তাকে কোনোভাবে কন্ট্রোল করে ফ্যাংয়ে থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। আর সেই সময় চি লক্ষ্য করে যে সে তো ফ্যাংকে মেরে একদম রক্ত বের করে দিয়েছে। চি তো তখন ফ্যাংকে নিয়ে ডক্টরস রুমে যায়, কিন্তু সে সেখানে কাউকে উপস্থিত না দেখে নিজেই ফ্যাংয়ের আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। আর তারপরে চি নিজের রুমে চলে আসে। আর এখানে আসার পরে সে তার রুমমেটদের মাধ্যমে এটা জানতে পারে যে চি যে ফিল্ডের মধ্যে ফ্যাংকে মারছিল এই ভিডিওটা কেউ ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে। আর এটি দেখে তো চি ফ্যাংয়ের প্রতি আরো বেশি রেগে যায়, আর সে সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক না কেন ফ্যাংয়ের থেকে বদলা নিয়েই ছাড়বে। যার কারণে চি তো ফ্যাংকে জ্বালাতন করার কোনো সুযোগই হাতছাড়া করছিল না। এমনকি সে পুরো ইউনিভার্সিটিতে এই কথাটি ছড়িয়ে দেয় যে ফ্যাং তাকে ছোটবেলা থেকে পছন্দ করে। আর এগুলো শোনার পরে তো ফ্যাং সুযোগ বুঝে চিকে লাইব্রেরির মধ্যে একা ধরে ফেলে। আর সেই লাইব্রেরির এক কোণে চিকে এমনভাবে আটক করে যার কারণে তো চি এখান থেকে বেরোতে পারছিল না। ফ্যাং তখন চিকে বলে যাতে সে সবাইকে সত্যটা বলে দেয়।
কিন্তু এখন যেহেতু এই নিউজটা পুরো ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়েছিল, তা এখন সত্যটা বলেও কোনো লাভ ছিল না। যার কারণে ফ্যাং এই সব কিছুর বদলে চিকে নিজেদের টিমের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য বলে, যাতে করে সে চিকে নিজের চাকরের মতন করে নাচাতে পারে। আর চিয়ের যেহেতু টাকার অনেক প্রয়োজন ছিল, আর এই কাজ করার বিনিময়ে সে টাকাও পাবে, যার কারণে সে ফ্যাংয়ের কথাতে রাজি হয়ে যায়। আর তীরবাজের কোচেরও চিকে দেখে অনেক পছন্দ হয়, যার কারণে সে চিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে নেয়। কোচ এখানে চিকে বলতে থাকে যে ফ্যাং তো আমাদের টিমের ক্যাপ্টেন, তবে অনেক ছেলে পেলে আছে যারা ফ্যাংকে দেখে জেলাস ফিল করে, আর তারা তাকে একদমই পছন্দ করে না। এমনকি আমাদের ইউনিভার্সিটির এই টিমটা অনেক দিন ধরে তীরবাজি করে যাচ্ছে, তবে তারা একটি কম্পিটিশনও আজ পর্যন্ত জিততে পারেনি। যার কারণে সামনে যে কম্পিটিশনটি আসতে চলেছে সেটি আমাদের ইউনিভার্সিটি তীরবাজিদের কাছে শেষ চান্স ছিল। আর এই কম্পিটিশনে যদি আমাদের ইউনিভার্সিটি জিততে না পারে, তাহলে তীরবাজির এই টিমটিকে ভেঙে দেওয়া হবে। এইগুলো বলার পরে কোচ চিকে বলে যে এই কথাগুলো যেন তুমি আর কাউকে বলো না। আর এগুলো শোনার পরে তো চি সিদ্ধান্ত নেয় যে সে ফ্যাংকে সাহায্য করবে। পরের সিনে আমরা দেখতে পাই যে চিয়ের বাবা তো তার জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই সে তার ছেলের মাধ্যমে চিয়ের কাছে টাকা পাঠিয়ে দেয়। এখানে চি তার ভাইয়ের মাধ্যমে এই ব্যাপারটা জানতে পারে যে যখন ফ্যাং ইউনিভার্সিটির উদ্দেশ্যে বাসা ছেড়ে যাচ্ছিল, তখন সে চিয়ের মা বাবাকে প্রমিস করেছিল যে সে ইউনিভার্সিটিতে চিয়ের খেয়াল রাখবে। এগুলো শোনার পরে তো চি ফ্যাংয়ের ভালো দিকগুলো দেখতে পায়, আর সে ফ্যাংকে মাফ করে দেয়। পরের দিন আমরা দেখি যে চিয়ের সিনিয়র ফ্যান, যার সাথে তার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল, সে চিকে রুফটপে দেখা করার জন্য ডাকে। এখানে সে চিকে কিছু ছোট বিড়ালের বাচ্চাগুলোকে দেখাতে চাচ্ছিল। আসলে তারা দুজনেই পশু পাখির ডক্টর হওয়ার জন্য পড়াশোনা করছিল, যার কারণে তারা দুজনেই পশু পাখিদেরকে অনেক পছন্দ করত। চিতো এই ছোট্ট বিড়াল ছানাগুলোকে দেখে তাদেরকে আদর করতে থাকে। আর সেই সময় ছাদে অনেক বাতাস বয়ে যাচ্ছিল, যার কারণে তো ভ্যান তার জ্যাকেটটি খুলে চিকে পরিয়ে দেয়। আর তখনই সিকিউরিটি গার্ড এসে তো খেয়াল না করে ছাদের দরজাটি বাইরে থেকে লক করে দেয়, যার কারণে তো চি এবং ভ্যান এই ছাদে আটকা পড়ে যায়। তখন চি ফ্যাংকে ফোন দেয় সাহায্যের জন্য। ফ্যাং তো তখন তাড়াতাড়ি করে চিকে সাহায্য করার জন্য চলে আসে। আর এখানে আসার পরে সে যখন চিকে ভ্যানের সাথে দেখতে পায়, তখন তো সে অনেক জেলাস ফিল করতে থাকে। তাই সে চিয়ের গায়ে থেকে ভ্যানের জ্যাকেটটি খুলে তাকে ফেরত দিয়ে দেয়, আর নিজের জ্যাকেটটি সে চিকে পরিয়ে দেয়। আর তারপরে সে ফ্যাংকে তার হোস্টেল পর্যন্ত রেখে আসে। আর এখানে তো ফ্যাং নিজের বিহেভিয়ার দেখে এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে সে হয়তো সত্যি চিকে পছন্দ করে, যার কারণে সে চিকে যখনই ভ্যানের সাথে দেখতে পায়, তখনই তার মুডটা খারাপ হয়ে যায়, আর সে চিয়ের উপরে রেগে যায়। আর এগুলো দেখে চি যখন তাকে জিজ্ঞাসা করে যে ফ্যাং কেন তার উপরে রাগ করেছে, তখন তো ফ্যাং চুপ করে থাকে। পরবর্তীতে আমরা দেখি যে ফ্যাং তো শুধুমাত্র চিয়ের ব্যাপারে ভেবে চলছিল, যার কারণে তো সে তার তীরবাজির দিকে খুব একটা মনোযোগী হতে পারছিল না। এগুলো যখন কোচ দেখে, তখন তো সে ফ্যাংয়ের উপরে অনেক রাগ দেখাতে থাকে। চি যখন দেখে যে কোচ অনেক টেনশন করছে, তখন সে কোচের কাছে গিয়ে বলে যে আপনি সবার জন্য একটি কম্পিটিশন রাখেন, তাহলে টিম মেম্বারদের উৎসাহ আরো বেশি বাড়বে। এই আইডিয়াতে তো কোচও রাজি হয়ে যায়, আর এতে করে তো সব টিম মেম্বারও অনেক বেশি কঠোর পরিশ্রম করতে থাকে। আর এদিকে চিও ফ্যাংয়ের উৎসাহ বাড়ানোর জন্য তো তাকে নানাভাবে সাহায্য করতে থাকে, যার ফলে তো ফ্যাং এই কম্পিটিশনে জিতে যায়। আর ফ্যাংয়ের সাথে তার টিম মেম্বারদের যে সমস্যাগুলো ছিল সেগুলোও তারা ঠিকঠাক করে নেয়। এরপরে সব টিম মেম্বাররা সেলিব্রেট করার জন্য একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়, যেখানে ফ্যাং ভিয়ের সাথে চিকে এত ক্লোজ অবস্থা দেখে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে চিকে নিজের মনের কথাটি বলে দিবে, যার কারণে সে অনেক সাহস করে চিকে রাতের বেলা নিজের সাথে ওয়াক করতে নিয়ে যায়। তবে সেখানে তার মনের কথাটি চিকে বলতে পারছিল না, যার কারণে ফ্যাং কথা ঘুরিয়ে চিকে ধন্যবাদ হিসাবে একটি সাইকেল গিফট করে দেয়, কারণ চিতো তাকে এই কম্পিটিশনে অনেক সাহায্য করেছিল। চিতো সাইকেলটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তাদের দুজনের মাঝে এখানে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা তারা ক্লিয়ার করে নেয়। পরের দিন আমরা দেখি যে ভ্যান চিয়ের কাছে এসে তাকে আজকের দিনটা নিজের সাথে কাটানোর জন্য বলে, আর এটি শোনার পরে তো চিয়ের মনের মধ্যে যেন লাড্ডু ফুটতে থাকে। চিতো অনেক সুন্দর করে রেডি হয়ে ফ্যানের সাথে দিন কাটাতে থাকে, আর ফ্যান যখন ওদের দুজনকে এভাবে একসাথে দেখে, তখন তো তার মনই ভেঙে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে চি তার মায়ের সাথে দেখা করতে যায়, আর এখানে সে তার মাকে রাজি করাতে থাকে বাসায় ফিরে আসার জন্য। কিন্তু এবারও তার মা তাকে তেমন কোনো অ্যান্সারই দেয় না,
যার কারণে চি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই তার মা বাবার মাঝে সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে ক্লিয়ার করে সবকিছু ঠিক করে দিবে। তাই চি তার মায়ের একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে তার বাবাকে সেখান থেকে টেক্সট করে যে আমার মেয়ে চি অনেক বড় হয়ে গিয়েছে। রিপ্লাই হিসাবে তার বাবা বলে যে তুমি কোনোদিনই তোমার ছেলে মেয়ের একদমই কেয়ার করোনি, তাই এখনো আমার ছেলে মেয়েকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করা তোমার কোনো দরকার নেই। আর এটা শুনে তো চি একটু অবাক হয়। তাই সে তার ভাইকে ফোন দিয়ে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করলে তার ভাই তাকে বলে যে তুমি কোনো প্রবলেম তৈরি করার চেষ্টা করো না। পরের দিন আমরা দেখতে পাই যে আজকে চিয়ের বার্থডে, তবে আজকে তার ক্লাসমেটদের সাথে তাকে একটি ট্যুরে যেতে হচ্ছিল। আর এই ট্যুরে যাওয়ার কারণে তো সে ভ্যানের সাথে বেশি বেশি সময় কাটাতে পারছিল। আর অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখি, সে তো চিয়ের জন্য একটি বার্থডে গিফট কিনে তার হোস্টেলের বাইরে তার জন্য অপেক্ষা করছিল। আর চি তো ট্যুর থেকে ফিরে এসে আগে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে আসার পরে সে ব্যাপারটা জানতে পারে যে চিয়ের মা তো রোজ রাতে বাসায় ফিরে যায়। এটি শুনে তো চি একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু তারপরে সে নিজের হোস্টেলে আবার ফিরে আসে। পরবর্তীতে মা তো এটা জানতে পেরে যায় যে চি এটা জানতে পেরে গিয়েছে যে সে রোজ রাতে বাসায় চলে যায়। আর এটি জেনে তো চিয়ের মা অনেক চিন্তায় পড়ে যায়। তাই সে তার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে যে আমাদের ব্যাপারে চি আবার জানতে পেরে না যায়। এখানে আমরা তাদের কথা দ্বারা এটাই বুঝতে পারি যে তারা দুজনেই তাদের ছেলে মেয়ে থেকে কিছু একটা লুকাচ্ছে, যেটা আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। অন্যদিকে আমাদের চিকে দেখানো হয়, সে তো তার হোস্টেলের কেয়ারটেকারের থেকে একটি গিফট পায়, যেটি সে ভ্যান দিয়েছে ভেবে তো অনেক খুশি হতে থাকে। চি তো ভ্যানকে এই গিফটের জন্য থ্যাঙ্কসও বলে, তবে ভ্যান তো চির কোনো কথাই বুঝতে পারছিল না। কিন্তু ভ্যান তো এখানে তাকে সত্যিটাও বলে না, উল্টো সে তার মায়ের ওয়ার্কশপে চিয়ের জন্য একটি পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেয়, যেখানে সেও আগে কাজ করত। পরের দিন থেকে চি সেখানে পার্ট টাইম জব করতে শুরু করে দেয়। আর এই ওয়ার্কশপে কাজ করার জন্য তো চি অ্যাসিস্ট্যান্টের জবটি ছেড়ে দেয়। আর এটি ফ্র্যাঙ্ক জানতে পেরে তো তার মন খারাপ হয়ে যায়। একদিন ওয়ার্কশপে চি কাজ করছিল, তখন একটি ডগ তাকে কামড় দেয়। ভ্যান তখন ইনজেকশন দেওয়ার জন্য তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। আর ফ্র্যাঙ্ক যখন এই ব্যাপারে জানতে পারে তখন তো সে তার সব কাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে চিয়ের কাছে চলে আসে। আর আসার পরে সে ভ্যানের উপর এখানে রাগ দেখাতে থাকে। চি তখন ফ্র্যাঙ্ককে চুপ করে দিয়ে ভ্যানের সাথ দিতে থাকে। ফ্র্যাঙ্ক তখন রেগে গিয়ে চিয়ের জন্য ওষুধ নিতে বাইরে চলে যায়। আর তারপরে সে চিকে ঠিক মতন হোস্টেল পর্যন্ত পৌঁছে দেয়। পরের সিনে আমরা দেখি যে চি তার মাকে নিজের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে রাজি করিয়ে নেয়। আর এই ব্যাপারটি সে তার বাবাকেও জানিয়ে দেয়। আর এসব করে চিকে ছুটি কাটানোর জন্য তার বাসাতে যেতে হচ্ছিল না, কারণ তার ভাই এবং তার বাবা তার কাছে আসতে চলেছিল। আর ওদিকে ফ্র্যাঙ্ক তো নিজের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু যখন সে জানতে পারে যে চি বাসায় যাবে না, তখন সেও হোস্টেলে থেকে যায়। পরের দিন চিয়ের মা তাকে ফোন দিয়ে জানায় যে তার একটি বিজনেস ট্রিপের কারণে সে তার সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবে না। এটি শুনে তো চিয়ের তার মায়ের প্রতি সন্দেহ হচ্ছিল, তাই সে তার মাকে না বলেই তার সাথে দেখা করতে চলে আসে। চিয়ের মা তো তার কেবিনে ছিল না, আর তখন চি তার মায়ের ডেস্কের উপরে একটি ছবি দেখে তো অনেক অবাক হয়ে যায়। আর এখান থেকে চি সত্যটা জানতে পেরে যায় যে তার মা বাবা তো 10 বছর আগে ডিভোর্স নিয়ে নিয়েছে। আর চিয়ের মা অন্য একটি শহরে একজনের সাথে বিয়ে করে তার সাথে থাকছিল। এমনকি চিয়ের মার সেই সংসারে একটি মেয়েও ছিল। আর সেই সময় চিয়ের মা কেবিনে চলে আসে, আর সে বুঝতে পেরে যায় যে চি তার সমস্ত সত্যটা জানতে পেরে গিয়েছে। চিয়ের মা তো তখন চিকে সবকিছু বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু চি তো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। অনেক রাত পর্যন্ত চিয়ের বাবা যখন তার কোনো খোঁজ পায় না, তখন সে ফ্র্যাঙ্ককে ফোন দিয়ে চিকে খোঁজার জন্য বলে। ফ্র্যাঙ্ক তখন চিকে ফোন দিয়ে চি কোথায় আছে সেখানে সে পৌঁছে যায়। আর এখানে সে এসে দেখে চি তো অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। চি ফ্র্যাঙ্ককে দেখা মাত্র তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমনকি সে নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে নিজের মা বাবা সম্পর্কে সমস্ত সত্যটা সে ফ্র্যাঙ্ককে বলে দেয়। চির এরকম অবস্থা দেখে তো ফ্র্যাঙ্ক ওর জন্য অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। আর এখন যেহেতু সে চিকে এরকম ড্রাঙ্ক অবস্থায় হোস্টেলে ফিরিয়ে নিয়ে যেতে পারছিল না, তাই সে চিকে নিজের পিঠে বসে একটি হোটেলে নিয়ে আসে। এখানে সে চিয়ের অনেক বেশি কেয়ার করতে থাকে, এমনকি সে তার বাসাতে ফোন দিয়ে জানিয়ে দেয় যে সে চিকে খুঁজে পেয়েছে। সকালবেলায় চিয়ের মা তার ছেলেকে ফোন দিয়ে চিয়ের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিল। চিয়ের ভাই তো তখন এটা বলে ফোন কেটে দেয় যে এখন থেকে আমি আমার বোনের খেয়াল নিজে রাখতে পারবো। চিয়ের যখন ঘুম ভাঙে তখন তো সে কালকে রাতের ঘটনাগুলো মনে করে অনেক লজ্জিত হতে থাকে। ফ্র্যাঙ্ক তো তখন চিকের সাথে করে রেস্টুরেন্টে খাবার খেতে যায়।
আর এখানে সে চিকে অনেক আশ্বাসও দিতে থাকে। আর শেষ পর্যন্ত তারা দুজনে বাসায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আর এভাবে চি ফ্যাং এর সাথে তার বাসাতে ফিরে আসে। আর এখানে আসার পরে চি তার বাবা থেকে ব্যাপারটা জানতে পারে যে তার বাবা তাদের দুজনের থেকে ডিভোর্সের ব্যাপারটা এই কারণে লুকিয়ে রেখেছিল যাতে তাদের দুজনের পড়াশোনায় কোনো বাধা সৃষ্টি না হয়। আর এটি শুনে তো চিয়ের মুড অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে নেয়। আর তখনই ফ্যাং তাকে মেসেজ দিয়ে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। আর এটি দেখে তো চিয়ের ফেসে একটি স্মাইল চলে আসে। সকালবেলায় চিয়ের ভাই এসে চিয়ের মুডটা ভালো করার জন্য তো তার সাথে অনেক গল্প করতে থাকে। এতে তো চিয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ফ্যাং চিকে নিজের সাথে করে তার মা বাবার সাথে দেখা করাতে নিয়ে আসে। ওনারা তো চিকে দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে তারা আগাগোড়াই চিকে অনেক বেশি পছন্দ করত। চি এবং ফ্যাং তো একে অপরের সাথে অনেক মজা করে আর অনেক সুন্দর সময়ও পার করতে থাকে। আর আস্তে আস্তে তাদের ছুটিটাও শেষের দিকে চলে আসে। আর এর মধ্যে চি ব্যাপারটা জানতে পেরে যায় যে তার বার্থডে দিনে সেই গিফটটা ফ্যাংই তাকে দিয়েছিল। আর এটি শোনার পরে তো চি লজ্জা পেতে থাকে। আসলে সেও বুঝতে পেরেছিল যে ফ্যাং তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটিতে ফিরে আসার পরে চি আবারও ভ্যানের মায়ের কোম্পানিতে কাজ করা শুরু করে দেয়। আর কাজের ফাঁকে ফাঁকে চি ফ্যাং এর সাথেও সময় কাটাতে চলে আসে। যার কারণে তো তারা দুজনে একে অপরের অনেক ক্লোজ চলে এসেছিল। পরে সিনে আমরা দেখি যে ভ্যান এসে চিকে প্রপোজ করে দেয়। তবে চি তো এখানে ভ্যানকে রিজেক্ট করে দিয়ে বলে যে আমি ফ্যাংকে ভালোবেসে ফেলেছি। পরবর্তীতে আমরা দেখি যে চি তো তার ফ্রেন্ডদের সাহায্যে ফ্যাংকে ইমপ্রেস করার জন্য তার জন্য সুন্দরভাবে রেডি হতে থাকে। কিন্তু ফ্যাং যখন চিকে এরকম অবস্থায় দেখে তখন তো সে উল্টো চিকে নিয়ে অনেক মজা নিয়ে তাকে এখান থেকে পাঠিয়ে দেয়, কারণ এখানে চিকে দেখতে অনেক ফানি লাগছিল। তারপরে আমরা দেখি যে চিয়ের ভাই তার সাথে ইউনিভার্সিটিতে দেখা করতে আসে। তখন সে ফ্যাং এবং চি মিলে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। খাবার খাওয়ার সময় ফ্যাং যখন ওয়াশরুমে যায় তখন চি তার ভাইকে এটা বলে দেয় যে আমি ফ্যাংকে পছন্দ করি। চিয়ের ভাই তো তখন এই ব্যাপারটা নিয়ে চিকে রাগাতে থাকে। আর যখনই সেখানে ফ্যাং চলে আসে তখনই ওরা দুজনে চুপ হয়ে যায়। তারপরে তারা তিনজন মিলে হাসি মজা করতে করতে সময়টা পার করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে আজকে ফ্যাং এর বার্থডে ছিল। চি তো তার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করে। আর ফ্যাং যখন চিয়ের থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ পায় তখন তো সে অনেক ইমোশনাল হয়ে চিকে নিজের মনের কথাটি বলে দেয়। চিও তো ফ্যাং এর ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয়। আর এখান থেকে তাদের দুজনের ডেটিং লাইফটা শুরু হয়। তাদের দুজনকে তো আমরা একসাথে অনেকগুলো ডেটেও যেতে দেখি। আর ফাইনালি চি ফ্যাং এর সাথে অনেক বেশি সুখে শান্তিতে ছিল। ইউনিভার্সিটিতে ছুটি দিলে তো ফ্যাং চিকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে তার মা বাবার সাথে দেখা করতে নিয়ে যায়। আর ফ্যাং এর মা বাবা তো চিকে তার গার্লফ্রেন্ড হিসেবে জানতে পেরে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে চিয়ের ভাইও তাদের জন্য অনেক খুশি ছিল। রাতের বেলায় তারা দুজনে একসাথে বাইরে ওয়াক করতে যায়, যেখানে ফ্যাং চিকে একটি গিফট বক্স দেয় যেখানে একটি পাসওয়ার্ড লাগানো ছিল। তবে সে এখন এই পাসওয়ার্ডটি চিকে বলে না। আর তখনই আকাশে ফায়ারওয়ার্কস হতে থাকে। আর এই সুযোগে ফ্যাং চিকে কিস করে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে চিয়ের ভাইয়ের অ্যাডমিশনও তার ইউনিভার্সিটিতেই হয়ে যায়। আর এতে তো তারা তিনজন মিলে সেলিব্রেট করতে থাকে। পরে আমরা দেখতে পাই যে ফ্যাং তার কোচের মাধ্যমে এটা জানতে পারে যে খুব তাড়াতাড়ি তীরবাজের একটি কম্পিটিশন হতে চলেছে। যে কম্পিটিশনটি ছিল অনেক বড়, যার কারণে তারা সবাই মিলে খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করে। প্র্যাকটিসের পুরোটা সময় চি তো সবসময়ই ফ্যাংকে অনেক উৎসাহ দিত। আর এভাবে আস্তে আস্তে কম্পিটিশনের দিনটি চলে আসে। কম্পিটিশনে তো ফ্যাং এর টিম অনেক ভালোভাবে পারফরমেন্স দেখাচ্ছিল। আর লাস্ট রাউন্ড পর্যন্ত ফ্যাং টিকে ছিল। তবে লাস্ট রাউন্ডে গিয়ে ফ্যাং ঠিক মতন তীরের নিশানা লাগাতে পারে না, যার কারণে সেই কম্পিটিশনে হেরে যায়। এতে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর এসব কারণে তো ফ্যাং এর সাথে তার টিম মেম্বারের একটু ঝামেলাও বেঁধে যায়, কারণ ফ্যাং ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছিল। আর সব টিম মেম্বার এটাই ভাবছিল যে একা জেতার কারণে ফ্যাং তার টিম মেম্বারদেরকে হারিয়ে দিয়েছে। আর যার কারণে এইসব ব্যাপার নিয়ে তো ফ্যাং এবং তার টিম মেম্বারদের মাঝে অনেক ঝামেলা বেঁধে যায়। তাই ফ্যাং শেষ পর্যন্ত তার টিমকে ছেড়ে দেয়। আর যখন চি এর ব্যাপারে জানতে পারে তখন সে ফ্যাং এর সাথে কথা বলতে যায়, কিন্তু ফ্যাং তো উল্টো চি এর সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তবে চি তো ফ্যাং এর কোনো কথাতেই রাগ করে না। ফ্যাং তো নিজের মাথাটাকে ঠান্ডা করার জন্য কিছুদিনের জন্য জঙ্গলে ক্যাম্পিং করতে চলে যায়। চি তখন ফ্যাং এর কোচকে তার ঠিকানাটি বলে দেয়।
কোচ তখন ফ্যাংয়ের সাথে জঙ্গলে কথা বলতে যায়। এখানে আসার পরে কোচ ফ্যাংকে তীরবাজি প্র্যাকটিস করতে দেখে, আর এখান থেকে কোচের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ফ্যাংয়ের একটি অসুখ রয়েছে, যার কারণে সে সবসময় টার্গেটে ঠিক মতন ফোকাস করতে পারতো না। যার কারণে কোচ তার বাইরে থাকা একটি বন্ধুর কাছে ফ্যাংকে পাঠানোর জন্য অফার করে। এতে তো ফ্যাং রাজি হয়ে যায়। জঙ্গল থেকে ফিরে এসে এই ব্যাপারে সে সর্বপ্রথম চিকে জানায়, আর এটি শুনে তো চি অনেক রেগে যায়, কারণ তখন তার মনে পড়ে যায় যে তার মা তাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল। আর এখানে চির এটাই মনে হতে থাকে যে ফ্যাংও হয়তো তাকে একা ছেড়ে দিয়ে চলে যেতে চাচ্ছে, আর চি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ফ্যাংও তখন তার কোচকে গিয়ে বাইরে যাওয়ার ব্যাপারে রিজেক্ট করে দেয়, আর কোচও বুঝতে পেরে যায় যে এর পিছনের কারণ নিশ্চয় চি। যার কারণে কোচ রাতের বেলা চিকে ডেকে ফ্যাংয়ের প্র্যাকটিসটি দেখাতে থাকে, যেখানে ফ্যাং ঠিক মতন তীরটি টার্গেটে লাগাতে পারছিল না। কোচ এখানে ফ্যাংয়ের অসুখের ব্যাপারেও চিকে বলে দেয়। চি তো তখন ফ্যাংকে সকালে যা যা বলেছে এসব কথা ভেবে অনেক কান্না করতে থাকে। তাই চি পরের দিন সকালে ফ্যাংয়ের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে যায়, আর তারপরে সে তাকে বাইরে যাওয়ার পারমিশনও দিয়ে দেয়। আর ফ্যাংয়ের টিম মেম্বাররা যখন জানতে পারে ফ্যাংয়ের অসুখের ব্যাপারে, তখন তারাও এসে ফ্যাংয়ের থেকে ক্ষমা চায়, যার ফলে তো তাদের সবার মাঝে সবকিছুই ঠিক হয়ে যায়। পরের সিনে ফ্যাং তার সব জিনিসপত্রগুলো প্যাক করার জন্য তার বাসায় যেতে থাকে, তখন চিও তার সাথেই যায়। চি যখন তার বাসায় এসে তার পুরো বাসাটি পরিষ্কার করতে থাকে, তখন সে তার মা বাবার কিছু লেটার দেখতে পায়। আর এই লেটারগুলো পড়ে চি ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ডিভোর্সের পরেও তার মা বাবা শুধু নিজেদের বাচ্চাদের ব্যাপারে ভেবে চলেছিল। চি তো তখন তার বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে জড়িয়ে ধরে, আর শেষ পর্যন্ত তাদের সম্পর্কও আবারও ঠিক হয়ে যায়। কিছুদিন পার হওয়ার পরে তারা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, আর গ্রাজুয়েশনের পরের দিনে ফ্যাংয়ের বাইরে যাওয়ার দিনটি ছিল। চি ফ্যাংয়ের সাথে অনেক সুন্দর সুন্দর সময় পার করার পরে মনে কষ্ট নিয়ে ফ্যাংকে বাই বলে দেয়। ফ্যাংয়ে চলে যাওয়ার পরে চি তার রুমে ফিরে তো অনেক কান্না করতে থাকে। চির ফ্রেন্ডরা তো তাকে আশ্বাস দিয়ে তাকে জবে অ্যাপ্লাই করার জন্য বলতে থাকে, আর ফ্রেন্ডদের কথা শুনে তো চিও নিজের জব খোঁজার কাজে লেগে পড়ে। আর ওইদিকে ফ্যাং অ্যাব্রোডে পৌঁছানোর সাথে সাথে তো তার ট্রেনিং করা শুরু করে দেয়। আর কাজের ফাঁকে ফাঁকে তো ফ্যাং চিয়ের সাথে ভিডিও কলে কথা বলতে একদমই ভুলতো না। আর অন্যদিকে আমরা চিয়ের ভাইকে দেখি, সে তো চিয়ের ফ্রেন্ডকে পছন্দ করতো, আর সে তার সাথে সময় কাটাতো। এরপর আমরা চিকে দেখি, সে তো অনেক খোঁজাখুঁজির পরে একটি ক্লিনিকে জব পেয়ে যায়, আর এখানে সে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। অনেক বেশি কাজ করার কারণে তো চি অনেক অসুস্থ হয়ে পড়ে, তখন তার ভাই আসে তার সেবা করতে। ফ্যাং যখন চিকে ভিডিও কল দেয়, তখন তো চি সুস্থ থাকার নাটক করতে থাকে, তবে ফ্যাং তো বুঝতে পেরে যায় যে চি অসুস্থ। তখন সে চিকে বলে যে তুমি নিজের খেয়াল রেখো। কল কাট করার পরেও তো ফ্যাং চিয়ের জন্য অনেক বেশি টেনশন করছিল। আর এদিকে চি তো তার মাকে ফোন দিয়ে সবকিছু ঠিক করার জন্য দেখা করতে ডাকে। চিয়ের মা তখন চিকে নিজের বাসাতে দেখা করতে ডাকে। চি যখন সেখানে যায়, তখন তার সাথে তার সৎ বোনেরও দেখা হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি যে চি তো তার ক্যারিয়ার নিয়ে অনেক স্ট্রাগলের মধ্যে ছিল। আর ওইদিকে ফ্যান তার টিম মেম্বারদেরকে ফোন দিয়ে তার টেনশনের ব্যাপারে সবকিছু শেয়ার করে। টিম মেম্বাররা তখন ফ্যাংকে জানায় যে তুমি নিজের কাজে মনোযোগ দাও, আমরা সবাই মিলে চিয়ের খেয়াল রাখবো। এতে করে তো ফ্যাংও একটি শান্তির নিঃশ্বাস ফেলে। এরপরে আমরা দেখি যে ফ্যাংয়ের ফ্রেন্ডরা তো রোজ চিকে নিয়ে যাওয়া নিয়ে আসার কাজে লেগে পড়ে, আর এখানে তো তারা সবাই মিলে অনেক মজাও করতে থাকে। আর ওদিকে ফ্যাংও তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিল। একদিন চি যখন তার কাছ থেকে ফিরে আসছিল, তখন সে তার সামনে ফ্যাংকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তারপরে সে ইমোশনাল হয়ে ফ্যাংকে জড়িয়ে ধরে। ফ্যাং তো চিয়ের সাথে তার ভাড়া করা বাসাতেই থাকতে শুরু করে। আর পরের দিন ফ্যাং তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর এখানে তো ফ্যাং এর ফিরে আসাতে তার টিম মেম্বাররা সবাই অনেক খুশি ছিল। ফ্যাং এর কোচ তো এখানে তাকে ন্যাশনাল একটি কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য বলে, আর এতে তো ফ্যাংও রাজি হয়ে যায়। আর এই কম্পিটিশনের জন্য ফ্যাংকে অন্য একটি শহরে যেতে হয়। চিও তখন তাকে সাপোর্ট করার জন্য সেই শহরে চলে আসে। প্রথম রাউন্ডে তো ফ্যাং ঠিক মতন পারফরমেন্স করতে পারে না, যার কারণে রাতের বেলায় তো চি ফ্যাংয়ের সাথে অনেক কথা বলে তাকে উৎসাহ বাড়ানোর চেষ্টা করতে থাকে। চিয়ের সাথে কথা বলার পরে তো ফ্যাংয়ের মনোবল অনেক বেড়ে যায়, আর পরের দিন সে অনেক ভালো পারফরমেন্স করে তার অপোনেন্ট টিমকে হারিয়ে দেয়। আর এই খুশিটাকে সেলিব্রেট করার জন্য তো সবাই মিলে একটি রেস্টুরেন্টে চলে আসে, আর এখানে তো তাদের পুরাতন দিনের কথাগুলো তারা মনে করতে থাকে। পরের দিন আমরা দেখি যে ফ্যাং চিকে ফোন দিয়ে তার পাসওয়ার্ডের ওই বক্সটিকে একটি জায়গাতে নিয়ে আসার জন্য বলে, যেখানে আগে থেকে তাদের দুজনের ফ্রেন্ড এবং মা
বাবা উপস্থিত ছিল। চিতো এখানে সবাইকে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তারপরে সে ফ্যাংয়ের বলা পাসওয়ার্ডের মাধ্যমে ওই বক্সটি খুলে দেখে, যার মধ্যে একটি রিং রাখা ছিল। ফ্যাং তো তখন হাঁটু গেড়ে বসে চিকে প্রপোজ করে দেয়। চিও তার প্রপোজালটি অ্যাকসেপ্ট করে তাকে জড়িয়ে ধরে। সব ফ্রেন্ডসরা তো তাদের জন্য চেয়ার আপ করতে থাকে, আর চিয়ের মা বাবাও তার মেয়ের জন্য অনেক বেশি খুশি ছিল। আর এইভাবে সিনটা তাদের বিয়ের পরে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি যে চিতা এখন প্রেগনেন্ট ছিল, যেখানে তারা দুজনে একটি পার্কের মধ্যে হাঁটাহাঁটি করছিল। আর এখানে ফ্যাং তো আবারও নিজের ভালোবাসার কথাটি চিকে বলে তাকে কিস করে নেয়। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।